দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা আবারও হালনাগাদের পথে। সরকার এবার শুধু তালিকা হালনাগাদি নয়, বরং পুরো ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদই নির্ধারণ করবে কোন ওষুধগুলো অত্যাবশ্যকীয় হিসেবে তালিকাভুক্ত হবে এবং কিভাবে তা বাজারে সহজলভ্য করা যাবে। পরিষদের নেতৃত্বে থাকছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, নতুন তালিকা প্রণয়নের ক্ষেত্রে এবার রোগের প্রকৃতি, দেশের সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়, স্থানীয় উৎপাদন সক্ষমতা এবং আমদানি নির্ভরতা, এই 4টি বিষয়কে প্রধান ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ শুধু প্রচলিত ওষুধ নয়, বাস্তব চাহিদা, বাজার পরিস্থিতি মিলিয়ে তালিকাটি নতুনভাবে সাজানো হবে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে 295টি ওষুধ নিয়ে একটি সম্প্রসারিত তালিকা তৈরি করা হয়েছিল। সেখানে 117টি পুরনো ওষুধের সঙ্গে 178টি নতুন ওষুধ যুক্ত করা হয়। সেই তালিকাকে ভিত্তি ধরে এবার আরও গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে। নীতি নির্ধারকদের মতে সবচেয়ে বড় পরিবর্তন আসছে বাস্তবায়ন কাঠামোতে। অতীতে তালিকা থাকলেও বাজারে তার প্রভাব সীমিত ছিল, এবার সেটি বদলাতে চায় সরকার। এজন্য ওষুধ কোম্পানিগুলোর উপর বাধ্যতামূলক উৎপাদন ও সরবরাহের শর্ত আরও কঠোর করা হতে পারে। পরিকল্পনায় আছে কোম্পানিগুলোকে তাদের মোট বার্ষিক বিক্রয়ের একটি নির্দিষ্ট অংশ অত্যাবশ্যকীয় ওষুধে রাখতে হবে, যাতে বাজারে ঘাটতি তৈরি না হয়। পাশাপাশি মূল্য নির্ধারণও আরও বিজ্ঞান ভিত্তিক কাঠামো আনার কথা ভাবা হচ্ছে, যাতে হঠাৎ করে দাম বেড়ে না যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এবার ডিজিটাল মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করার দিকেও জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ কোন ওষুধ কোথায় তৈরি হচ্ছে, কতটুকু সরবরাহ হচ্ছে এবং কোথায় ঘাটতি, সবকিছু অনলাইনে পর্যবেক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের চিকিৎসা ব্যয়ের বড় অংশই ওষুধের পেছনে খরচ হয়, যা অনেক ক্ষেত্রে রোগীদের আর্থিক চাপ বাড়িয়ে দেয়। তাই কার্যকর একটি অত্যাবশ্যকীয় ওষুধ তালিকা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমতে পারে। তবে তারা সতর্ক করে বলেছেন, শুধু তালিকা হালনাগাদ করলেই হবে না, এর বাস্তবায়নে প্রশাসনিক সক্ষমতা, বাজার নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ তদারকি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।